যদি হয় তাহলে হবে পেন্টি, আর আমরা মেয়েদের জন্য বানাবো জাঙ্গিয়া। ঠিক আছে নি? ছেলেদের জন্য কি হবে পেন্টি, বা মেয়েদের জন্য পেন্টি বলা যায়। আমরা পেন্টি যদি দুটোটাও পেন্টি হতে পারে, দুটোটাও পেন্টি হতে পারে, জাঙ্গি হতে পারে। ঠিক আছে নি? যে যেটা বলে। তো আমরা সেলাই এখানে সেলাই রাবারের জন্য কত ইঞ্চি নেব? 2 ইঞ্চি। এবং টোটালে আমাদের টিকবো কত? 9 ইঞ্চি। কত দিব? 9 ইঞ্চি। সেলাই ভাগ দেবো আধা ইঞ্চি। তো কত হবে? 9.5 ইঞ্চি। আধা ইঞ্চি চলে গেলে আমাদের থাকবে কত? 9 ইঞ্চি। কথা বুঝে আসছে? এরপর আমাদের কত ছিল? বডি কত ছিল? 20। 20-এর সাথে যোগ দিছি আমরা সেলাই ভাগ বাদে কত যোগ দিছি? 6। কত যোগ দিছি? 6 যোগ দিয়ে 20-এর সাথে 6 যোগ দিলে কত হয়? 20 26। কত আসছে? 26। ঠিক আছে নি? এরপর আছে হিপ। আমাদের কি আছে? হিপ হবে কত? 1 থেকে 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি দিলে 2 ইঞ্চি হয়ে যাবে। তবে আমরা 1 ইঞ্চি দিলাম। এখন 1 ইঞ্চি দিলাম কত হবে? 2 ইঞ্চি হবে। এটা ডাবলে কত হবে? 2 ইঞ্চি। কিন্তু আমরা দিচ্ছি কত? 1 ইঞ্চি। আর যদি ওখানে 1.5 ইঞ্চি দিত কত হবে? 3 ইঞ্চি। কথা বুঝে আসছে? এরপর এখান থেকে আছে কত? এই 3 ভাগে ভাগ করলাম। এই দেখো তাহলে 3 ভাগে এখানে কত আছে? 9। 9কে আমরা 3 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। 3 ভাগে ভাগ করার পরে বডির অংশ থাকবে 2 ভাগ। বডির অংশ থাকবে কত? 2 ভাগ। 2 ভাগ যদি বডির অংশ থাকে 6 মানে 6 আসবে। কত আসবে? 3 6 9। 3 6 9। বডির অংশ থাকবে আমাদের 6 মানে 2 ভাগ। আমরা 3 ভাগের 1 ভাগ নেব বলছি না? পায়ের ঘেরের জন্য কত নেব? 3 ভাগের 1 ভাগ। পায়ের ঘেরে থাকবে 1 ভাগ, বডিতে থাকবে 2 ভাগ। বডিতে থাকবে 2 ভাগ। কয় ভাগ? এই দেখো 3 6 9। কথা বুঝে আসছে? তো আমাদের উপরে বডিতে থাকবে কত? 2 ভাগ। আর নিচে পায়ের ঘেরের জন্য থাকবে কত? 1 ভাগ। ঠিক আছে? এই দেখো কত আছে? সেলাই ভাগ আলাদা। কত আছে? 3। উপরে কত আছে? 6। বডির জন্য আমরা কত নিলাম? 6। আর নিচে নিলাম কত? 3। উপরের জন্য বডির জন্য কত নিলাম? 2 ভাগ। 2 ভাগ। কয় ভাগ নিলাম? 2 ভাগ। আর নিচে ঘেরের জন্য কত নিলাম? 1 ভাগ। কথা বুঝে আসছে? এই 1 ভাগের থেকে এই যে হিপির থেকে আমরা এখান থেকে এই স্কেলটা আমরা এভাবে ধরবো। এ দেখো এভাবে ধরলে আমরা আমাদের অ্যাঙ্গেলে চলে আসবে। এ দেখো দেখছো এটা কি? কিন্তু আমরা এভাবেও দিতে পারতাম। এভাবে যদি আমরা দিই তাহলে সোজাসুজি হয়ে যায়, সুন্দর হতো না। এটা কি সুন্দর হতো না? আর এটা রাউন্ড হতো না। ঠিক আছে? এটা একটু রাউন্ড লাগবে, শেপ বা রাউন্ড লাগবে। ঠিক আছে নি? তো আমরা এটা কি দিলাম? রাউন্ড দিলাম। কথা বুঝতে পারছি? এটা স্কুল যদি আপনার এভাবে না দিতে পারে, এভাবে যদি আপনি দিতে পারেন। এই দেখেন হয়েছে? এভাবেও দিতে পারবেন। কি আপনার কি সমস্যা? এভাবেও আমরা দিতে পারবেন। কথা বুঝতে পারছে? এভাবে কি এভাবেও দেওয়া যাবে, এভাবেও দেওয়া যাবে। এটা কি আমরা রাউন্ড দিলাম। ঠিক আছে? আবারও বলি, উপরে কত নিলাম? সেলাই ভাগের জন্য নিলাম 2 ইঞ্চি। বডির জন্য নিলাম 2 ভাগে 3 ভাগে 2 ভাগ। বডির জন্য কত নিয়েছি? 3 ভাগের 2 ভাগ। পায়ের ঘেরের জন্য নিলাম কত? 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে নি? দিয়েছি কোমর দিছি কত? 20। 20-এর সাথে যোগ দিছি কত? 6। কত হয়েছে? 26। এটা হচ্ছে কি সেলাই ভাগ। এটা কি সেলাই ভাগ। হিপ কত আছে? 1.5 ইঞ্চি। কত আছে? 1 ইঞ্চি। 1 ইঞ্চি ডাবল হবে কত? 2 ইঞ্চি। এখান থেকে আবার 1 ইঞ্চি আমাদের সেলাই ভাগের জন্য চলে যাবে। তার টিপবো কত? বরাবর 1 ইঞ্চি টিপবো। 1 ইঞ্চি 1 ইঞ্চি টিপবো। কথা বুঝতে পারছি? এখান থেকে আধা ইঞ্চি চলে যাবে না? 2 সাইডে আধা ইঞ্চি চলে গেলে কত থাকবে? 1 চলে যাবে, 1ই থাকবে আমাদের। কথা ঠিক আছে? আমরা যদি 1.5 দিতাম তাহলে কত হইতো? 3। 3-এর ভেতরে 1 চলে যেত, থাকতো কত? 2। কথা বুঝতে পারছি? আমরা বড়দের জন্য যদি বানাই তার কত দেবো? 1.5 ইঞ্চি। কত দেবো? 1.5 ইঞ্চি। আর ছোটদের জন্য বানাইলাম কত দিলাম? 1 ইঞ্চি। আচ্ছা এখন আমরা নেব কুচির জন্য। এটা আমরা ড্রয়িং করে রাখলাম। ঠিক আছে? এখন এখান থেকে আমরা কুচি হবে কত? 1 ইঞ্চি পরিমাণ। কত কুচি হবে? 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণ যদি কুচি হয় তার 1 ইঞ্চি আবার সেলাইটা 2 দিকে চলে যাবে। তো কত থাকবে? 2 ইঞ্চি। কত থাকবে? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আমাদের এটা নিতে হবে কত? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। 2 ইঞ্চি যদি দিই এটা তো ভাঁজ হবে, এটা ডাবল হবে। কাপড়টা কত হবে? কুচিগুলো হবে ডাবল। তো 2 ইঞ্চি যদি ভাঁজ দিতে কত হবে? 1 ইঞ্চি। এটা যদি ভাঁজ দেওয়া হয় তা কত হবে? 1। এখানে আমি 2 নিয়েছি। ভাঁজ দিয়ে যদি ডাবল করা হয়
তাহলে হবে 1। তো আমাদের 1 থাকে, 1 সেলাইয়ের কি চলে যাবে, তো আমাদের থাকবে কি, এই জন্য আমরা কত নেব, এখান থেকে 1 ইঞ্চি নিলে থাকলে 2 ইঞ্চি নিতে হবে, কত 4 ইঞ্চি, তবে 4 ইঞ্চি নিয়ে যাবো না, আমি নেব কত 3 ইঞ্চি, কত নেব 3 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি বাদ হবে আর 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে, কত হবে 3 ইঞ্চি, ঠিক আছে নি। 3 ইঞ্চির এখানে 2 পার্ট নিতে হবে আমাদের। এখানে যে কুচিটা দেবো, এখানে যতটুকু আছে দেখেন, এই কুচিটার ভিতরে এখানে কতটুকু আছে, এখানে কত আছে 7, 7-এর ডবল হবে কত 14, 14 মানে 14 আমাদের একটা পাটের জন্য থাকবে, একটা পায়ের ঘেরের জন্য থাকবে 14, 14 থেকে আমরা নিতে হবে 28, কত 28, 28-এর থেকে যদি আমরা বেশি নিতে পারি তাহলে এখান থেকে পুরো কাপড়টাই নিতে হবে। এই কাপড়টা কত আছে ঘের, বহরটা কত আছে 33 বা 32, ঠিক আছে, আমরা পুরো কাপড়টাই 32 নিয়ে নেব, কিন্তু আমাদের এখানে থাকবে কত 28, 29, 30, 31, 32, 4 ইঞ্চি বাড়তি হবে, কিন্তু এর চেয়ে যদি আমরা বাড়তি নিতে পারি কুচিগুলো সুন্দর হবে, কথা বুঝতে পারছে। আমরা কি করব, কুচির জন্য বাড়তির থেকে ডাবলের থেকে বেশি নেব, ওখানে লেখা আছে ডাবলের থেকে কত নেব, বেশি নেব, কথা বুঝতে পারছে। এখন এইটা কি হলো আমাদের, এই কুচির জন্য কি হবে, কুচির জন্য 2 পার্ট নিয়ে নিলাম এই কুচির জন্য। দেখো কুচির জন্য 5 ইঞ্চি করে নিয়েছি, 3 ইঞ্চি, 3 ইঞ্চির ভেতর যাবে কত আমাদের 1 ইঞ্চি চলে যাবে, 1 ইঞ্চি চলে গেলে আমাদের থাকবে কত 2 ইঞ্চি, 2 ইঞ্চি ডাবল যদি আমরা করি তাহলে আমাদের থাকবে কত 1 ইঞ্চি, কথা বুঝতে পারছে। এটা হবে কি কুচির জন্য। আবারও বুঝে, এটা কি রাবার, এটা কি রাবার, এটা কি বডি, এটা কি পায়ের ঘের, পায়ের ঘেরের রাউন্ড, এটা কি হিপ, এটার নাম কি হিপ, হিপ। আমরা যেটা সালোয়ার দেবো সেটার নাম হচ্ছে হাই, আমরা যেটা সালোয়ারে এখান থেকে যেটা সালোয়ারে থাকে সেটার নাম হচ্ছে হাই, আর প্যান্টের নাম হচ্ছে হিপ, এটার নাম কি হিপ, কথা বুঝে আসছে। এটা 2টা পায়ের কুচির জন্য এই কাপড়টা কেটে নিলাম, ঠিক আছে।